আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে আগুন দগ্ধ হয়ে 6 জন গুরুতর আহত হয়েছিলেন। তার মধ্যে 3 জন মারা গিয়েছিলেন আগে এবং আরও 2 জন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, 5 জন এখনও চিকিৎসাধীন। সবশেষ মারা যাওয়া 2 জন হলেন সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকার গিয়াসউদ্দিনের ছেলে তারেক আহমেদ এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতে মারা যান তারেক আর আজ সোমবার সকালে মারা গিয়েছেন বাদল। তারেক ও বাদল উভয়ের শরীরের 35% দগ্ধ হয়েছিল ওই দিনের বিস্ফোরণে। 11 সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও 12 সেপ্টেম্বর বিকেলে টুকের বাজার এলাকার ইমন আহমেদ শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন। গত 5 সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে নগরীর মীরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং সেই অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনের 7 জন কর্মচারী ও 2 জন পথচারী গুরুতর আহত হয়েছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ওই সময়ের মধ্যেই 9 জন দগ্ধ হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে 5 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন আর 4 জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। জুড়িতে গতকালের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু ঘটেছে। মৌলভীবাজার জুড়িতে সড়ক দুর্ঘটনায় আহত পিতা পুত্রের মধ্যে রকিব আলী রবিবার রাত 2:25 ঘটিকায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, উপজেলার পূর্বজুড়ি ইউনিয়নের পশ্চিম বরধামাই গ্রামের বাসিন্দা তিনি এবং রকিব আলী তার দুপুরে তার ছেলে রুকনুজ্জামানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসিরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত রিকশা সড়কের উপর ঘুরিয়ে পিছন দিকে যায় এবং পিছন থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে রিকশাটির সাথে ধাক্কা খায়। এতে সাইকেল আরোহী পিতা পুত্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং রুকনুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও মাথায় প্রচণ্ড রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু ওই হাসপাতালে আইসিইউতে সিট খালি না থাকায় আল হারামাইন হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয় এবং রাত 2:25 ঘটিকায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ট্রেনের ধাক্কায় এক নারীর প্রাণ গিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামে 31 বছর বয়সী এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ সময় নিহতের কোলে থাকা আব্দুর রশিদ নামে 3.5 বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা 11টায় ভানুগাছ স্টেশনের আউটডোর সিগন্যালে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পার হচ্ছিলেন জ্যোৎস্না বেগম। এ সময় সিলেটগ্রামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তার কোলে থাকা শিশুটি ছিটকে দূরে পড়ে গিয়ে আহত হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাচ্চাটি এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।